যারা বাংলাদেশকে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ হিসেবে তৈরি করার জন্য ঘোষণা দিয়েছে। হে মুসলিম যুবক, তোমরা তো ছিলে সিংহের জাতি, তোমরা কেন ঘুমিয়ে পড়বে? এই মুসলিমরাই হচ্ছে মূলত সংখ্যালঘু এবং তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাম মূর্তিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এক উত্তপ্ত সময় চলছে, যেই সময়ের মধ্যে এক একজন এক এক দিক থেকে মুসলিমদেরকে হুমকি ধামকি দিচ্ছে। যেখানে সংখ্যালঘু বলে মিছিল করে এক জাতি, অর্থাৎ হিন্দু সম্প্রদায়, সেই হিন্দু সম্প্রদায় নিজেদেরকে মাজলুম মনে করে, অথচ তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। যাদের নাম নিশানা পর্যন্ত এতদিনে কোনো মুসলমান, এমনকি আমার মনে হয় কোনো হিন্দুও জানতো না, তারা মাথাচাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। হুমকি ধামকির মধ্য দিয়ে আমরা যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে তারা মূলত হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে। হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর মাধ্যমে তারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। যদি তারা ইসলাম এবং মুসলিম ধর্ম নিয়ে কথা বলে, মুসলিম নিধনের জন্য হুমকি দেয়, তাহলে অবশ্যই আমরা যারা মুসলিম রয়েছি তারা কেউই কখনোই সহ্য করব না। কোনো যুবক কখনো সহ্য করবে না, তারা মাঠে নেমে আসবে। রাম মূর্তিকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, যেই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের এই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা লাগানো এবং বিশ্বের মধ্যে বাংলাদেশকে এইভাবে পরিচিত করা যে সে দেশে হিন্দুরা হচ্ছে মাজলুম। অথচ এখনো পর্যন্ত আমাদের কোনো মুসলিম ভাই কোনো হিন্দুর উপরে কখনো আক্রমণ করেনি। তারা যখন কোনো কথা বলে তখন আমরা এটার এগেনিস্টে কোনো উত্তর প্রদান করি। তারা আমাদেরকে অশনি সংকেত দিতে চাচ্ছে যে এই মুসলিম হচ্ছে মূলত সংখ্যালঘু এবং তারাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠের যে একটা খেলা রয়েছে, এই খেলাকে আমাদের অবশ্যই বন্ধ করতে হবে এবং খুবই কৌশলের সাথে আমাদের মুসলিম যুবকদেরকে, আমাদের মুসলমানদেরকে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই আমরা তাদের এই পাতানো ফাঁদে পা দিব না। আমরা যে কাজটি করব, আমরা খুবই কৌশলগতভাবে এগিয়ে যাব, কৌশলগতভাবে আমরা তাদের মোকাবেলা করব। বিদেশি শক্তি যখন দেশকে একদম খুবলে খাওয়ার পায়তারা করছে, তখন তোমরা এই বিশ্বকাপের মধ্যে এমনভাবে ডুবে গিয়েছো যেন বিশ্বকাপ ফুটবল দেখাই তোমাদের হচ্ছে সেই অশনি সংকেত মোকাবেলা করার জন্য প্রস্তুতি। হে যুবক ভাই, তোমরা তোমাদের বিবেককে জাগ্রত করো। তোমরা গাফিলতির চাদর তোমাদের গা থেকে ফেলে দিয়ে জাগ্রত হও। তোমরা চোখ খুলে দেখো, আমাদের দেশকে চতুর্দিক থেকে খুবলে খাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমাদের দেশে দাঙ্গা লাগানোর জন্য তারা মুসলিম নিধনের পায়তারা করছে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসলিমদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তারা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে আমাদের মুসলিমদেরকে তারা কোণঠাসা করার চেষ্টা করছে। আর তোমরা ব্যস্ত হয়ে আছো বিশ্বকাপ ফুটবল নিয়ে। তোমরা গাফিলতির চাদর গা থেকে ফেলে দিয়ে একবার উঠে দাঁড়াও। হে যুবক, হে মুসলিম যুবক, তোমরা তো ছিলে সিংহের জাতি, তোমরা কেন ঘুমিয়ে পড়বে? তোমরা কেন তাদের সেই ষড়যন্ত্রে পা দিবে? তোমরা কেন সেই বিশ্বকাপ ফুটবলের মধ্যে ডুব দিয়ে নিজেদের তাহজিব, তামাদ্দুন, ইতিহাস, ঐতিহ্য ভুলে গিয়ে পরিচিকার পিছনে ছুটবে? এবং তারা যে আমাদের দেশ থেকে কালিমার পতাকা ভুলণ্ঠিত করছে, তারা যে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে দেশ থেকে বের হয়ে যেতে বলছে। হে ভাই, তোমরা শুনে রাখো, যারা আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে হিন্দুত্ববাদীর জন্য, যারা বাংলাদেশকে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ হিসেবে তৈরি করার জন্য ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। কৌশলগতভাবে তাদেরকে আমরা পরাজয় করতে চাই। সুতরাং তোমরা তোমাদের বুদ্ধিমত্তা ফিরিয়ে আনো, তোমাদের পরিপূর্ণ বুদ্ধিমত্তাকে ইসলাম এবং মুসলমানদের কাজে ব্যয় করো।